আসসালামু আলাইকুম। কে কে তোমরা পছন্দ করো আলু ভাজা খাইতে? দেখো, আমরা কত কষ্টের সাথে কত কাজ করে ভালো মন্দ তৈরি করে খাওয়াই, তবে এই দেশে কখনোই একটা শুকরান ছাড়া আর কিছুই আমাদের ভাগ্যে জুটে না। শুধু তারা শুকরানটাই বলতে পারে ভালো, কিন্তু কখনো দুইটা টাকা দিয়ে বলতে পারে না যে তোরা একটা চকলেট কিনে খাইস বা ভালো কি মন্দ, কিন্তু এটা কখনই বলে না, শুধু শুক্রান। আর আমি যে কাজগুলি করি, আমার কাজের মধ্যে অনেকটা রিস্ক থাকে। কারণ কি, আমি একতে 3-4টা চুলা ধরাই। এখানে আছে একটা, ওখানে আছে 2টা, 3টা চুলা অলরেডি আমার সবসময় জ্বলে। আর রিক্সের মধ্যে কাজ কি, আমার একটা গেদা বাচ্চা আছে, এখন তার বয়স 2.5 বছর। 2.5 বছরের বাচ্চাটা, ও আমার ছাড়া কিছুই বোঝে না। আমি যখনই রাঁধতে আসি তখনই ও আমার সাথেই খেলাধুলা করে। কিন্তু এই গ্যাসের চুলাটা যখন ধরাই বা তেলগুলি যখন আমি করি, তখন ও আমার সাথে আইসে এই খেলাধুলা করতে করতে হঠাৎ তেল যদি ফালাই দেয়, তাহলে ও পড়ব, আমিও পড়ুম। হয়তো আমি চিরদিনের জন্য জেল ফাঁস আমার হয়ে যাব, বা হয়তো কখন আমি বাংলাদেশের মাটিও দেখতে পারবো না, বা আমি যে আমার সন্তানরা আছে, আমি আমার সন্তানকেও দেখতে পারবো না। কারণ বিদেশে ওরা ওদের ছেলে মেয়েদের রাখার জন্য আনে ঠিকই, কিন্তু ওরা কাজ করে, অনেক পদের কাজ করে, কিন্তু হাজার পদের কাজের মধ্যেও আমাদের ওদের ছেলে মেয়েদেরকে দেখতে হয়, টেক কেয়ার করতে হয়। কারণ আমাদের একটু যদি ভুল হয়ে যায়, তাহলে আমাদের সারা জীবনের জন্য জেলের ভাত খেতে হয়। কারণ অনেক প্রবাসী মেয়েরা এইরকম যদি বাচ্চা পালে বা ডিউটি করে, অনেক মেয়েরাই রিক্সের উপরে কাজ করে বা ভুল হয়ে যায়, তারা জেলে হাজতে থাকে। তারা সারা জীবনও বাড়ির মুখ, স্বামী সন্তান, মা বাবা, ভাই বোনদের মুখ, কারো মুখ দেখতে পারে না। তাই আমি আপনাদের কাছে সবাইকে বলি, হয়তো ভিডিওটা কে কে দেখবেন জানি না, যে দেখবেন আমার জন্য এতটুকু দোয়া করবেন, জানি আল্লাহ জানি আমার শরীরগতটা সুস্থ রাখে, আর আমি জানি সসম্মানের সাথে এই প্রবাস জীবনটা শেষ করে জানি আমি বাংলাদেশের মাটিতে যাইতে পারি। কারণ অনেক রিস্কে কাজ করাটা অনেকই হয়তো আমি বাচ্চাটারে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ বাচ্চাটা আমার দেখানো নিষেধ। আর আমিও আপনাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারতেছি না, হয়তো আসবো, কিছুদিন পরেই আসবো, বাংলাদেশের মাটিতে পৌঁছে যাব, তখন আসবো। আর আপনাদের সাথে ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসবো। তো এতদিন ধরে আপনারা আমার সাথেই থাকেন। আপনাদের যদি ভালো লাগে, এই প্রবাসী বোনটার পাশে থাকেন। দেখেন, আমি না অনেকটা অসহায়, আমি অনেকটা কাঙাল। কারণ আমার নাই মাথার গোজার ঠাই, নাই আমার একটু পাও ফালানোর জায়গা। এই কারণে প্রবাসের মাটিতে আসছি। তবে আপনাদের দেখি মাঝে মধ্যে অনেকে অনেকটা এগিয়ে যাচ্ছেন, তো আপনাদের ভালোবাসায় আমি একটু যদি পাই, তাহলে বলবো আপনাদের ভালোবাসাই হয়েছে। কিন্তু আমি না অনেকটা কাঙাল, আমার বুক ফাটা কান্না কেউ দেখে না, শুধু আমার হাসি মুখটাই সবাই দেখে, কিন্তু ভিতর আমার পাইটা যায়, তবু আমি কিছু বলতে পারি না। কারণ কাকে বলবো আমার আল্লাহ ছাড়া কাকে বলবো? আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমার খুশি থাকাটাই উচিত। হয়তো আল্লাহ আমাকে এভাবে রেখে এই দিনগুলি দিয়ে আল্লাহ অনেক খুশি, তাহলে আল্লাহ যদি খুশি হয়, তাহলে তো অবশ্যই আমার খুশি হওয়া দরকার।